সেই জন্য আসেনি, এইটাই নিয়ে নিলাম। আমি খালি বলছি আজকে এরকমই থাক, এরকমই থাক, বৃষ্টি নয় নাই হোক, এরকম মেঘলা ওয়েদারটা অন্তত থাক। মানে ঘেমে নে একসা হয়ে যায়, বিশেষ করে ঘরের কাজ তো করতেই হয়, রান্না করতে হয়, রান্নাঘরে ঢোকাটা যে কি বিপজ্জনক ব্যাপার, মনে হয় একটা কোথায় কিসের মধ্যে ঢুকে গেলাম, একদম তন্দুর হয়ে বেরোতে হয়। আপনাদের সবারই নিশ্চয়ই সেই একই অভিজ্ঞতা। আর বেরোতে হলেও তো বেরোতেও হয় মানুষকে। আমি তো কাল 10:30 11টার সময় বেরোলাম, যতই ছাতা নেই, কিতাব কিতাব কি বলবো, একদম কড়া মানে ভাজা হয়ে। একটা জিনিস আপনাদের দেখিয়ে নেই, ওটা আপনার আনপ্যাক করার সময় আর দেখাইনি। আনপ্যাক বলুন, আনবক্সিং বলুন, বক্সে ছিল, আনবক্সিংই হওয়া উচিত, প্যাকেটে থাকলে আনপ্যাকিং। এই যে এটা একটা 2 লিটার ওয়াটার বটল। আপনারা হয়তো বলবেন প্লাস্টিকে জল খাওয়া ভালো না, না আমার স্টিলের বটলগুলো আছে তাতেই জল খাই। আর এইটা হচ্ছে ওই সাধারণ প্লাস্টিক নয়, এটা খাওয়া যায় আর কি, সেইটা সেই জন্য। এটাই দেখুন আপনার সব কিছু লেখা আছে, ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এই বটলটা কিনেছি, এই দেখুন এটা 100 ml 700 ml, কখন কোন সমস্ত জলের মাপ লেখা আছে। আর এই দিকে আছে কোন সময় কতটা জল খাচ্ছেন, লেটস গেট স্টার্টেড থেকে একদম শেষ। এটা কিন্তু ভালো প্লাস্টিকে, যেটাকে ফুড গ্রেড প্লাস্টিক বলে সেটা। এই সুবিধাটার জন্য একটা কিনলাম, ওই জল নয়তো না আমার একদম জল খাওয়া হয় না, আমার তো সব স্টিলের আছে এই বটল, তবুও এই জন্য এইটা নিলাম। এটা 2 লিটার্সের। এটা শেষ হয়ে গেলেই আমি বুঝি আমার জলটা আজকে ঠিকঠাক খাওয়া হলো। আর স্ট্র আছে, কোনো অসুবিধে নেই। খুলে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, এদিকে আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে এই যে এখানটা প্রেস করলেই খুলে যাচ্ছে, আর এটা বন্ধ করে দিলাম, হয়ে গেল। প্রতিদিন এই যে এই বটলগুলোয় জল খেতাম মিল্টনের 1 লিটারের, কিন্তু তাতে কি হতো, ওই 1 লিটারই খাওয়া হতো। মানে আবার ভরতে যাব, ফুরিয়ে গেলে আলসেমি লাগতো, আর বোঝা যেত না কতটা জল খাচ্ছি। আর ওইটাতে থাকলে আমি বুঝতে পারছি আমার জলটা ঠিকঠাক খাওয়া হচ্ছে। নয়তো এখন তো বডি হাইড্রেট রাখাটা খুবই দরকার, এত ঘাম হচ্ছে কি বলবো। মাঝখানে একবার শরীরও খারাপ হলো, ওরা ডাক্তার বললো ডিহাইড্রেশন হয়ে গেছে, জলটা ঠিক করে খাবেন। আরও সেই জন্যই আমার ওইটা নেওয়া। আবার আসবো নেক্সট কী করছি সেটা নিয়ে, এবং ছোটো ছোট্টো করে ব্লগগুলো দিলে আপনাদেরও দেখতে ভালো লাগবে। আমি জানি টানা একটা বড় ব্লগ স্কিপ করে করেই মানুষ দেখে, এত ধৈর্য আজকাল মানুষের নেই, একদমই পেশেন্সটা কমে গেছে। আমারও হয়, আপনাদেরও সবারও। তাছাড়া মানুষের অনেক নিজেরও তো প্রচুর